ইট বালি সিমেন্টের ক্যালকুলেশন নিয়ে যাদের মাথা ব্যথার শেষ নাই, আশা করি ইটের হিসাবের এই ক্যালকুলেটরটা তাদের খুব কাজে লাগবে। ইটের হিসাবের এই ক্যালকুলেটরটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যে কোনো সাইজের ইটের ওয়ালের সিমেন্টের পরিমাণ, বালির পরিমাণ এবং ইটের পরিমাণ খুব সহজেই বের করতে পারবেন। 1000 ইটে কতটুকু ইট বালু সিমেন্ট লাগে, 1000 কিংবা 100 ইটে কতটুকু সিমেন্টের পরিমাণ, বালির পরিমাণ খুব সহজেই এখান থেকে আপনি বের করে নিতে পারবেন। এখানে ধরুন আপনার একটা ওয়াল আছে 10 ফিট বাই 10 ফিট এবং ওয়ালের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। জাস্ট আমি হচ্ছে এখানে একটা ক্লিক করলেই দেখুন এখানে 467টা ইট লাগবে, মানে 100 স্কোয়ার ফুট আমার ইট লাগবে হচ্ছে 467 পিস। এখানে নট অনলি শুধু আপনার এই ইটের হিসাবটাই করে দেয়, এরা হচ্ছে কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালু লাগবে সবটুকুই বের করে দিছে। 2 ব্যাগ সিমেন্ট লাগবে, প্রায় 10 সেফটি বালু, এবং এখানে হচ্ছে মিক্সিং রেশিও 1:4। এটা হচ্ছে শক্তিশালী ইটের ওয়াল গাঁথনির জন্য আমরা দেখা যায় যে 1:4 ব্যবহার করি। আপনি ইচ্ছা মতো এই রেশিওটা ব্যবহার করতে পারেন। এখন 5 ইঞ্চি তো গেল, এখন যদি 10 ইঞ্চি হয়, এটা 10 ইঞ্চি ওয়ালে কতগুলো ইট লাগবে, তো 10 ইঞ্চি ওয়ালে 100 স্কোয়ার ফিট গাঁথনিতে কতটুকু ইট লাগবে সেটা যদি আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম, আমার হচ্ছে 932 পিস ইট লাগবে, মানে 100 স্কোয়ার ফিট ইটের গাঁথনিতে 932 পিস ইট লাগবে। 4 ব্যাগ সিমেন্ট লাগবে, প্রায় 20 সেফটি বালি লাগবে, এবং এই যে এটা হচ্ছে রেশিও, সেম রেশিওই রেখে দিলাম। আবার দেখা গেলো যে আপনার এখানে কাস্টম রেশিও, মানে কাস্টম থিকনেস দেখা গেলো যে এখানে আপনার ইচ্ছা মতো 15 দিয়ে দিলাম আমি এখানে, যে 15 ইঞ্চি থিকনেস। তো এখানে দেখি কতটুকু লাগে, এখন এই যে 1397 পিস ইট লাগবে আমার। এটা হচ্ছে আপনি যখন তখন যে আপনার যেরকম ইটের দেয়াল সেই অনুযায়ী আপনি সব কিছু ঠিক করে নিতে পারেন। এখন দেখা গেল যে আমার ইটের ওয়ালে আবার একটা দরজা আছে। দরজা বলতে এটা ওপেনিং, আমি একটা দরজা সেট করে দিই, কারণ এখানে তো আর ইটের গাঁথনি হবে না, ওইটুকু তো ফাঁকা থাকবে ইটের দেয়ালের গাঁথনিতে। তো এখানে হচ্ছে 3 ফুট বাই 7 ফুট হাইট দিয়ে দিলাম দরজার সাইজ। এখন যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু যে দরজার সাইজটা বাদ গেছে, মানে ওপেনিংটুকু তো ইটের গাঁথনি বাদ হবে। তো এই জন্য ইটের দেয়ালের এই গাঁথনিতে দেখুন ইটটা দরজারটুকু ওইটুকু বাদ দিয়ে যতটুকু ইট লাগে অতটুকু আমার এখানে শো করতেছে। এই কতটুকু সিমেন্ট লাগে, কতটুকু বালি লাগে সব কিছু এখানে শো করতেছে। আবার দেখা গেলো যে আরেকটা আমার জানালা আছে, এখানে উইন্ডো আছে 4 ফিট বাই 4 ফিট। ওকে, আমি এখানে হচ্ছে ক্যালকুলেট করি যে 8, সব কিছু কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। খুব সহজেই আপনি যে কোনো ইটের গাঁথনির হিসাব, ইটের গাঁথনিতে কতটুকু সিমেন্ট লাগে, ইটের গাঁথনিতে কতটুকু বালি লাগে, সব হিসাব আপনি এখানে খুব সহজে জাস্ট এক ক্লিকেই করতে পারবেন। আমার এখানে যে ইট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাইজের ইট, 9.5, 4.5 বাই 3.5। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বর্তমানে দেখা যায় বাংলাদেশে হলো ব্লক এবং সিরামিক ইটের প্রচলন আছে। তো আপনি জাস্ট একটা ইটের সাইজ এখানে হচ্ছে লিখে দিবেন যে কতটুকু সাইজ আছে, তারপর হচ্ছে অ্যাপ্লাই টু ওয়াল দিলে আপনার হচ্ছে হিসাবটা আপনার মতো করে করতে পারবেন। এখানে 2টা ইউনিট সেট করা আছে, একটা এফপিএস, একটা মেট্রিক। যে ইউনিটে কাজ করতে পছন্দ করেন সেই ইউনিটটা আগে সেট করে নেবেন। এখানে ওয়েস্টেজ ফ্যাক্টর 5 দেওয়া আছে, 5%। অনেকেই 10% হিসাব করে, 10% হিসাব করলে ইট বেড়ে যাবে। তো 5% ধরলেই মোটামুটি আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইখানে আপনার হচ্ছে এই ইটের মিক্সিং রেশিওটা চেঞ্জ করতে পারেন, যে সিমেন্ট এবং বালুর যে মিক্সিং রেশিও সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এখন যদি আপনি মনে করেন যে আপনার ইটের গাঁথনিতে কত টাকার হিসাবটা করবেন, টাকার হিসাবটাও খুব সহজে আপনি করতে পারবেন। তো এখানে যদি হচ্ছে আপনার ধরি আমার হচ্ছে ওয়ালটা 10 ফুট বাই 10 ফুট আছে এবং 5 ইঞ্চি থিকনেস। এই যে এখানে জাস্ট হচ্ছে 1 বস্তা সিমেন্টের দাম হচ্ছে 550 টাকা, 1 সেফটি বালির দাম 35 টাকা। এটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে ইনপুট করতে হবে, কারণ হচ্ছে এই বাজারটা হচ্ছে ওঠানামা করে। এখানে হচ্ছে এটা সেট করে দিয়ে, সব কিছু সেট করে দিয়ে আপনি জাস্ট এখানে ক্যালকুলেট করে দেবেন 100 স্কোয়ার ফুট এরিয়াতে ইটের গাঁথনির কাজে এই যে ইটের হিসাব, ইটের দাম হচ্ছে আসতেছে 4670 টাকার ইট লাগবে, 1100 টাকার বালি লাগবে, 346 টাকার, 1100 টাকার সিমেন্ট লাগবে, 346 টাকার বালি লাগবে, টোটাল 6116 টাকা। মানে হচ্ছে আপনার ইটের গাঁথনিতে 100 স্কোয়ার ফিট ইটের গাঁথনিতে 6116 টাকা খরচ হবে, আর 467 পিস ইট লাগবে।
এই ক্যালকুলেটরটা কোথায় পাবেন? এই যে আপনার কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে interiorBari.com এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই স্ক্রিনে যে দেখতেছেন এই অ্যাড্রেসে যাবেন, তো ইট বালু সিমেন্টের হিসাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এই ক্যালকুলেটরটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। টিউটোরিয়ালটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।